আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা, দেখেন আমরা এমন একটা জায়গায় বসে আছি, একটা বট গাছের নিচে। দেখেন কি আজব জিনিস, চারিদিকে দেখেন মোটামুটি মাঠ আর মাঠ। এখান থেকে এটা লবলঙ্গ সাগর। এক সময় এটা অনেক বড় একটা নদী ছিল, আস্তে আস্তে নদীটা ভরাট হয়ে গেছে। এখন নদী না বললেও চলে, এখন ওই ছোটোখাটো একটা গাং বললেও হয়। এই চারিদিকে শুধু পানি আর পানি, মাঠ আর মাঠ। এই মাঠের মধ্যে বট গাছটা একা দাঁড়ায় আছে। বট গাছকে দেখার মতো কেউ নাই। দেখেন এই বট গাছকে দেখার মতো কেউ নাই এখানে। এখন এই যে সব ধানের চাষ করবে, ধান লাগাবে, এই যে সব মাটি কাটছে, পানি দিছে জমিতে। পানি দেওয়ার ফলে দেখেন জমিতে কত পাখি, বক, তারপরে বিভিন্ন পোকামাকড় খাওয়ার জন্য ভোরবেলা পাখি এখানে চলে আসে। সারাদিন এখান থেকে আহার করে সন্ধ্যায় আবার ঘরে চলে যায়। আল্লাহ তাআলা আসলে দেখেন রেজেক কোথায় দিয়ে রাখছে। ওই দিকে গেলে আর একটু সুন্দর দেখাইতে পারতাম, অনেক বক আছে, অনেক পাখি আছে। কথা ওইটা না, যে কারণে কথা বলতেছি। এই বট গাছটার জীবনীটা দেখেন। বৃক্ষরও কিন্তু একটা জান আছে। বৃক্ষও কিন্তু মোটামুটি ওদের আত্মা আছে একটা। এই গাছটা এখানে একা একা থাকে, গাছের কোনো বন্ধু নাই, কোনো কিছু নাই। যখন এই ধানগুলো হয় তখন গাছটা মনে মনে ভাবে যে যাক, আমার মনে হয় একটু সাথী হয়েছে। আবার কৃষক কিছুদিন পরে এই ধান যখন ঘরে তুলে নিয়ে যায় তখন গাছটা আবার একা হয়ে যায়। তখন কিন্তু গাছের দুঃখের কথা কাউকে বলতে পারে না, শুধু মনে মনে ও ভাবে। এটা বুঝতে হয়। তদ্রূপ মানুষও এরকম, এক সময় বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন সবাইকে একসঙ্গে নিয়ে থাকে। এমন একটা দিন আসবে, বাস্তব এতটাই কঠিন, বাস্তবের মুখোমুখি আমাদের হতেই হবে। মরণ যেমন সত্য, আমি যে একা হয়ে যাব এটাও সত্য। তো ওই সময় দেখা যায় আমাদের পাশে কেউ থাকে না। স্বার্থের জন্য হয়তো অনেকেই থাকে, অনেকে চলে যায়। স্বার্থ যখন থাকে তখন সবাই সবাই আমার পাশে আছে। যখনই স্বার্থ চলে যায়, স্বার্থ হাসিল হয়ে যায়, তখন কিন্তু পাশে আর কাউকেই পাবেন না। এরকম আমরা যেন এরকম একা না হই, এই বটগাছটার মতো একা যেন না হই, সেই জন্য আমরা আগে থেকেই ভালো কিছু করে যাব, যে সবাই যেন আমাদের ভালোবাসে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।